হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে ঘরে থাকার ফলে কম বেশি আমরা সবাই বোর হচ্ছি। তবে আমাদের মধ্যে বেশি বোর হচ্ছে ছোটরা, কারণ তারা বাইরে যেতে পারছে না, তাদের স্কুল কলেজ ছুটি, তারা মাঠে খেলতে যেতে পারছে না। তাই তাদের বোরনেস কমানোর জন্য আমরা তাদেরকে বাড়িতেই কিছু তৈরি করে পাজেল দিতে পারি। এই ভিডিওটিতে আমি বাড়িতেই তৈরি করা যায় খুব সহজে এমন কিছু পাজেল তৈরি করে দেখাবো এবং তা কীভাবে সলভ করতে হয় তাও শেখাবো। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা স্টার। এই স্টারটাকে আমরা একটা পাজেল হিসেবে ব্যবহার করব। তো আমাকে এই স্টারের সাথে কী করতে হবে, যে না, স্টারে যতগুলো সংযোগস্থল রয়েছে সবগুলোকে আমাকে কাটতে হবে। কেমন করে তাহলে দেখে নিই। ঠিক একটা বাদে সবগুলোকে আমাকে কাটতে হবে বা রাউন্ড করতে হবে, কিন্তু তার জন্য দুটো শর্ত রয়েছে। সেই দুটো শর্ত পূরণ করে আমাকে কাটতে হবে। কী সেই শর্ত? প্রথম শর্ত হচ্ছে আমাকে সবসময় 1, 2, 3 যেখানে 3 হবে সেইখানটাকেই কাটতে হবে। আবার আমরা গুনি 1, 2, 3, অর্থাৎ যেখানে 3 হবে আমাকে সেখানেই কাটতে হবে। অর্থাৎ 1, 2, 3 এভাবে কাউন্ট করে আমাকে কাটতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যেখান দিয়ে 3 কাটা হয়ে গেছে বা গোল হয়ে গেছে সেখান থেকে আমরা কাউন্ট শুরু করতে পারবো না। অর্থাৎ এইখান থেকে আমি 1, 2, 3 বলে কাটতে পারবো না, কিন্তু আমরা এখানে 1, 2, 3 এভাবে কাটতে পারবো। অর্থাৎ ওকে আমি জাম্প করে 2 কাউন্ট করে জাম্প করতে পারবো, কিন্তু এখান থেকে কাউন্ট শুরু করতে পারবো না। অর্থাৎ 1, 2, 3 এইভাবে আমি একে কাউন্ট করতে পারবো না। অর্থাৎ দুটো শর্ত আমাকে মাথায় রেখেই তবেই আমাকে এই স্টারটাকে এই সংযোগ স্থলগুলোকে কাটতে হবে। এক হচ্ছে আমাকে 1, 2, 3 করে যেখানে 3 হবে সেখানেই কাটতে হবে। দ্বিতীয় হচ্ছে যেখানে কাটা হয়ে গেছে বা ক্রস হয়ে গেছে বা রাউন্ড হয়ে গেছে সেইখান থেকে 1 আর কাউন্ট করা যাবে না। এইভাবে আমাকে সবগুলোকে পূরণ করতে হবে, মাত্র একটা বাদ থাকে। যেমন আমি একটু আগে দেখালাম আপনাদের, ঠিক এইভাবে আমাদের সবগুলোকে ঘরেই পূরণ করতে হবে একটা বাদে। যদি আমরা কোনো কাউকে দিই এটা করতে, তারা অবশ্যই তা কী করবে, র্যান্ডামলি করবে। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। দেখুন আর করা যাচ্ছে না, কারণ এটাকে করতে পারছি না। 1, 2, 3 একে কাটতে পারছি না, একে কাটতে পারছি না, তাহলে আমাদের একটা বাদে সবগুলো কাটা হচ্ছে না। চলো আবার আমরা ট্রাই করে দেখি। 1, 2, 3, 1, 2, 3। দেখুন তবু আমাদের 3টে ঘর বাকি থেকে গেছে, অর্থাৎ পূরণ হয়নি। আবার আমরা চেষ্টা করে দেখি 1, 2, 3, 1, 2, 3। তবু দেখুন 1, 2, 3টে ঘর ফাঁকা থেকে গেছে। অর্থাৎ আমরা যতবারই চেষ্টা করব র্যান্ডামলি ততবারই আমাদের কিন্তু একাধিক ঘরই ফাঁকা থেকে যাবে। তাহলে এই পাজেলটা কীভাবে আমরা সলভ করব? যে কোনো হাত থেকে আমরা শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা শুরু করে একটাকে কাটতে পারি। যেমন এখান থেকে শুরু করি আমরা 1, 2, 3। কিন্তু আমরা যেখানে 1 কাউন্ট করেছিলাম দ্বিতীয়বার আমাকে সেই ঘরটাকেই কাটতে হবে বা গোল করতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে 1, 2, 3 কাউন্ট করেছিলাম, তাহলে আমাকে এই ঘরটাকে পূরণ করতে হবে। তাহলে আমরা কী করব, 1, 2, 3 এই ঘরটাকে পূরণ করবো। তাহলে আমরা এখানে 1 কাউন্ট করেছিলাম, তার মানে আমরা এই ঘরটাকে কাটার জন্য কী করবো, আমরা এখান থেকে কাউন্ট করবো 1, 2, 3। আমরা একাই 1 ধরেছিলাম, তাহলে আমরা কী করবো 1, 2, 3। আবার একে 1 ধরেছিলাম, তাহলে আমাকে এই ঘরটাকে গোল করতে হবে বা কাটতে হবে। তাহলে আমরা কী করবো, এখান থেকে যাবো 1, 2, 3। আবার এই ঘরটাকে আমরা 1 করেছিলাম, তাহলে এখান থেকে কাউন্ট করি 1, 2, 3। তারপরে এই ঘরটাকে 1 ধরেছিলাম, তাহলে একে কাটি 1, 2, 3। এই ঘরটাকে 1 ধরেছিলাম, তাহলে 1, 2, 3 এবং 1, 2, 3। তাহলেই দেখুন আমাদের সবগুলো ঘরই ফিল আপ হয়ে গেছে বা কেটে গেছে, শুধুমাত্র একটা ঘর বাদে। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজ একটা পাজেল, যা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে খুব তারা খুশি হবে। চলো আমরা দ্বিতীয় পাজেলটা দেখে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু গুটি সাজানো রয়েছে অনেকটা আয়তের ক্ষেত্রাকারে, কিন্তু এই সব দিকেই আমরা যেদিকে আমরা কাউন্ট করবো দেখবো 8টি করে গুটি আছে। দেখুন 3, 1, 4,
5 6 7 8, এদিকে 2 2 4, একে 5 5 3 8, 3 1 4 5 6 7 8, এদিকে 2 1 3 4 5 5 3 8, অর্থাৎ সব দিকে 8টি করে গুটি রয়েছে। এবার আমরা ছোটো যে জন্য দেখাবো যে এর সঙ্গে যদি আরও কিছু গুটি অ্যাড করি তাহলে সংখ্যা অবশ্যই বেড়ে যাওয়ার কথা। চলো আমরা অ্যাড করে দেখি। প্রথম আমরা এই কোণাটাতে অ্যাড করে দেখি। একটা গুটি অ্যাড করলে অবশ্যই সংখ্যা একটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কী করবো, কয়েকটা গুটি একটু করে স্থান পরিবর্তন করে নেব। স্থান পরিবর্তন করলেই দেখুন আমরা কয়েকটা গুটি একটু স্থান পরিবর্তন করলাম, তাহলে দেখুন গুটি যেমন 8টা ছিল তেমনই আছে। 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 2 4 6 8, 2 1 3 4 5 5 3 8। চলুন আমরা আরেকটা গুটি অ্যাড করি। তখন আমরা কোণাতে অ্যাড করেছিলাম, আমরা এখানে অ্যাড করি। এখানে অ্যাড করলে দেখবো তাহলে এটা ঠিক আগে যেমন করেছিলাম, আমরা কিছু গুটির একটু স্থান পরিবর্তন করে নিই। এই গুটিটাকে এখানে, এই গুটিটাকে এখানে, এই গুটিটাকে আমরা এখানে করে দিই। তাহলে দেখুন যেমন ছিল তেমন 8টা গুটি আছে। 2 4 6 8, 2 4 6 8, 2 3 3 3 6 8, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা গুটি অ্যাড করার পরেও গুটির কোনো পরিবর্তন হয়নি ধারায় গুটিগুলো। চলো আমরা আরেকটা অ্যাড করে দেখি। আমরা তখন এখানে করেছিলাম, আমরা এখন এই পাশে করে দেখি। যখনই করবো আমরা তো এই গুটি একটা গুটিকে দিয়ে করলাম, এই গুটিকে একটা গুটি এখানে করলাম, একটা গুটিকে আমরা এখানে চেঞ্জ করলাম, একটা গুটি এখানে করলাম। তাহলে দেখুন আমাদের পরপর 3টা গুটি অ্যাড করার পরেও যেমন 8টা ছিল তেমনই আছে। 2 3 2 5 6 7 8, 2 1 3 4 5 6 7 8, এদিকে দেখুন 2 2 4 4 3 7 8, 3 1 8 3 4 5 6 7 8। অর্থাৎ যেদিকে আমরা গুনছি সেই 8টাই থাকছে। আমরা পরপর 3টাকে নরমাল যদি আরও অ্যাড করতে থাকি সেই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা বড়রা যত সহজে এটা বুঝে যাচ্ছে কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে, ছোটরা কিন্তু সহজে তা বুঝতে পারবে না, তাদের কাছে এটা খুব মজারই হবে। তাহলে আশা করি আপনারা সবাই এই ট্রিকটা বুঝে গেছেন, তাই আমি আর এটাকে বললাম না। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করব। চলুন আমরা পরের পাজেলে চলে যাই। এবার দেখুন আমি কিছু কয়েনকে সাজিয়ে রেখেছি, এমনভাবে সাজিয়েছি 10টা কয়েনকে যেন তারা একটা ত্রিভুজের আকার নেয়। ত্রিভুজটা এরকম আছে। তো আমাকে কী করতে হবে, ম্যাক্সিমাম 3টে কয়েনকে সরিয়ে এই ত্রিভুজের ডাইরেকশানটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ত্রিভুজটা এরকম না হয়ে এরকম করতে হবে। কিন্তু তার যে শর্ত হচ্ছে আমাকে ম্যাক্সিমাম আমি 3টে কয়েনকে আমি সরাতে পারবো। অবভিয়াসলি আপনি যখন বাড়ির বাচ্চাদের বা কাউকে দেবেন, সে বিভিন্নভাবে করার চেষ্টা করে যাবে। কখনো বা ভাববে এই 3টেকে নিয়ে যাই, এখানে বসাই, এখানে বসাই, এখানে বসাই, দেখুন হবে না। আবার কি করবে, তো কখনো বা এই পাশ থেকে 3টে নিয়ে করার চেষ্টা করবে, এটা এটা, দেখুন তাও হবে না। কখনো বা এখান থেকে একটা নেওয়ার চেষ্টা করবে। তো অনেকভাবেই ও করার চেষ্টা করে যাবে, কিন্তু যতবার করবে দেখবেন ও পারছে না। বা তাহলে কি ওই পাজেলটা দেখতে অনেক সহজ হলেও যতক্ষণ আমরা না বলে দেবো ততক্ষণ তার কাছে করাটা কিন্তু খুবই কঠিন, বা কঠিন বলবো না, বলবো অনেক মজার। তাহলে দেখে নিই আমরা এই পাজেলটা কীভাবে সলভ করবো। তো এইটাকে সলভ করার জন্য কী করতে হবে, আমাকে এই দুপাশের যেখানে 4টে, যেখানে 2টোকে আমাকে এই 2টা দেখে নিয়ে আসতে হবে। তাহলে আমি 2টো গুটিকে মুভমেন্ট করলাম, আর পাবো আমরা একটা গুটিকে মুভমেন্ট করতে। আমরা এই মাথার গুটিটাকে আমরা নিয়ে চলে গেলাম ওই মাথায়। তাহলে দেখুন ত্রিভুজের শেপটা এদিকে ছিল, ওই দিকে হয়ে গেছে, পাল্টে গেছে। তাহলে খুবই সহজ। তাহলে আমরা কী করলাম, এই পাশের 2টোকে আমরা এখানে নিয়ে এলাম, আর এই সামনের যে গুটিটা ছিল প্রথমটা পয়েন্টটা সেখানে আমরা এখানে নিয়ে চলে এলাম। তাহলে আমাদের পাজেলটা সলভ হয়ে গেছে। তো এই ধরনের ছোটো ছোটো পাজেল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি, এবং যা আমাদের ছোটোদের বা ছেলে মেয়েদের বা স্কুলের ছাত্রছাত্রীদের দিলে তারা অনেকটাই বেশি ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।